ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ইউটিউব চ্যানেল তৈরি করা। আমরা ইউটিউব চ্যানেল তৈরি করা শিখব, ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা, ইউটিউব চ্যানেলের ভিডিওকে ভাইরাল করা বা রিচ করা, তারপর ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা, আবার ক্লায়েন্টের জন্য কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে দিবেন, তারপর এই কোনো একটা ভিডিওকে প্রমোট করা এবং ইউটিউব ভিডিওকে ফ্রিতে প্রমোট করা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, ভিআইডি আইকিউ দিয়ে বা টিউব বাডি দিয়ে ইউটিউবের ভিডিওকে প্রমোট করা, লক্ষ লক্ষ মানুষের কাছে নিয়ে যাওয়া, আবার পেড প্রমোশন করা, সব কিছু আমরা আমাদের এই সিরিজে শিখব। তো আমাদের ইউটিউব সিরিজে আনুমানিক 4টা ক্লাস হবে এবং এই 4টা ক্লাসে এই সব কিছু পরিপূর্ণভাবে আমরা শিখব। এবং আমাদের এই ইউটিউবের কোর্সটা করার পর আপনি আম, স্বাধীনভাবে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। নিজের একটা চ্যানেল খুলে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে স্বাধীনভাবে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আবার আপনি এই যে সকল ক্লায়েন্ট ইউটিউব চ্যানেল মানে তৈরি করার লক্ষ লক্ষ কাজ পাওয়া যায়, আপনি এভাবে ক্লায়েন্টকে ইউটিউব চ্যানেল তৈরি করে দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। আবার বিভিন্ন ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল আছে, সেখানে ইউটিউব ভিডিও আপলোড করতে হবে, ভিডিও এডিট করে ভিডিও আপলোড করতে হবে, আপলোড করে সেই ভিডিওগুলোকে এসইও করতে হবে। তো এই বিষয়গুলো আমরা শিখব, কিভাবে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন ইউটিউব চ্যানেল তৈরির মাধ্যমে। আবার আপনি কিভাবে ক্লায়েন্টের কাজ করে পার্মানেন্ট জব করবেন। আবার বিভিন্ন কোম্পানি যাদের ইউটিউব চ্যানেল আছে, তারা পার্মানেন্টভাবে একজন ইউটিউব ম্যানেজার অ্যাপয়েন্ট করে। সেই ইউটিউব ম্যানেজারের কাজ হলো ভিডিও আপলোড করা, ভিডিওকে এসইও করা, ভিডিওকে পেড প্রমোশন করা, ভিডিওর থাম্বনেল তৈরি করা এবং টোটাল ইউটিউবটাকে ম্যানেজমেন্ট করা। তো আপনি এভাবে বিভিন্ন কোম্পানির ইউটিউব চ্যানেলের দায়িত্ব নিয়ে ইউটিউব ম্যানেজার হিসেবে আপনি পার্মানেন্ট জব করতে পারবেন। তো আমি এই ক্লাসগুলোতে যা শেখাবো, এই 4টা ক্লাসে যা শেখাবো, এগুলো যদি আপনি শিখেন, আপনি স্বাধীনভাবে ইনকামও করতে পারবেন, আপনি পার্মানেন্ট জব করতে পারবেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, ফাইবারে কাজ করতে পারবেন। এবং ইউটিউব নিয়ে বর্তমানে কাজ সবচেয়ে বেশি। তো আশা করি সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পেয়েছেন। আহ সবাই কি আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আমাকে একটু সাউন্ড করে জানাবেন। জি স্যার। শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। ঠিক শোনা যায় আছে। শোনা যায়। ঠিক আছে। তো দেখুন, আমরা শুরু করবো ইউটিউব চ্যানেল তৈরি করা। তো ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমরা প্রথমত ইউটিউবে যাব। আমরা প্রথমত আমাদের যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট আমরা লগ ইন করবো। ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আমরা প্রথম কি করব, আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট আমরা লগ ইন করবো। জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করার পরে তারপর আমরা পাশে আরেকটা ট্যাব খুলবো, এখানে আমরা ইউটিউবে যাব। ঠিক আছে, ইউটিউবে আসলাম। তো ইউটিউবে আসার পর ইউটিউবে আসার পর আমরা এখানে কি করব, আমরা এখানে এই যে এই যে আমরা এখানে আসব, আমাদের প্রোফাইলে আসবে, ইউটিউব থেকে ইউটিউবের প্রোফাইলে এই যে আপনার ছবির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আসবেন এখান থেকে আসবেন ইউটিউব স্টুডিওতে। কোথায় আসবেন? ইউটিউব স্টুডিও। ঠিক আছে, আমরা একটা ইউটিউব চ্যানেল খুলতেছি। তাহলে আমরা আসলাম ইউটিউব স্টুডিও, সরি ইউটিউব স্টুডিও তো এটা, হ্যাঁ, আমরা আসলাম ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা ক্লিক করবো এখানে সেটিংস। একটু দাঁড়ান, আমি আবারও দেখাচ্ছি। হ্যালো, হ্যাঁ আমি আবারও দেখাচ্ছি। দেখুন, আমরা প্রথমত ইউটিউবে আসবো। তাহলে আমি একদম শুরু থেকে আবারও দেখাচ্ছি। আপনি প্রথমত এখানে জিমেল অ্যাকাউন্টটা এখানে ওপেন করে রাখবেন। ওপেন করার পর এখানে আসবেন, আলাদা একটা ট্যাব খুলবেন। ট্যাবের মধ্যে আপনি ইউটিউবে আসবেন। ওকে, আমরা এখান থেকে ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর আমরা এখান থেকে আসলাম। আমরা ডান পাশ থেকে আমরা এখান থেকে আসবো। এখান থেকে আমরা আসবো প্রোফাইলে। প্রোফাইল থেকে একদম নিচে সেটিংস।
এখানে কিন্তু একটা আছে স্টুডিও, স্টুডিও তো না, একদম নিচে সেটিংসে দেখেন। আমরা আমাদের প্রোফাইলে যখন ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করার পরে, প্রোফাইলে ক্লিক করার পরে মানে আমরা প্রথমত ইউটিউবে আসবো, ইউটিউবে এসে আপনার ছবির উপর আপনি ক্লিক করবেন, আপনার প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পরে একেবারে সর্বশেষ অংশটা, সর্বশেষ মেনুটা হলো সেটিংস, সর্বশেষ মেনুটা হলো সেটিংস। আমরা সেটিংসে আসলাম, ঠিক আছে? সেটিংসে আসার পরে তাহলে আমি আবারও দেখাচ্ছি যে আমরা এখানে আসবো, এখান থেকে একদম নিচে, একদম নিচে সর্বশেষ অংশে, সর্বশেষ অংশ হলো সেটিংস, ঠিক আছে? আমরা সেটিংসে আসলাম, সেটিংসে আসার পরে আমরা যাব হলো অ্যাকাউন্ট। এই যে অ্যাকাউন্টটা সিলেক্ট করা আছে অলরেডি। সেটিংস থেকে আমরা কোথায় যাব? অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট, ওকে। অ্যাকাউন্ট থেকে আমরা কোথায় আসব? অ্যাকাউন্ট থেকে আমরা আসবো এখানে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, আমরা এখানে আসবো, ঠিক আছে? এখান থেকে আমাদের আগের চ্যানেলগুলো এখানে দেখাচ্ছে, আমি আগে যা চ্যানেল খুলেছি, এখান থেকে আমরা নতুন চ্যানেল চ্যানেল ক্রিয়েট করব। ক্রিয়েট এ চ্যানেল, আমরা ক্লিক করব কোথায়? ক্রিয়েট এ চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেল, জাস্ট ক্লিক। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে এরপরে আমরা এখানে ক্লিক করে এখানে লিখবো নাম। আমরা আমাদের চ্যানেলের একটা নাম দিই, চ্যানেলের একটা নাম দিলাম, মনে করেন কাশেম ফ্যাশন, ঠিক আছে? কাশেম ফ্যাশন হাউস, ওকে, নাম দিলাম। তারপর, তারপর দিতে হবে একটা হ্যান্ডেল। হ্যান্ডেল মানে কি? হ্যান্ডেল মানে হলো, দেখেন আমি হ্যান্ডেল দিলাম কাশেম ফ্যাশন, এই হ্যান্ডেলটা নিবে নিচে কাশেম ফ্যাশন, দেখেন। আমরা যদি এখানে দিই এই চ্যানেলের নাম এবং হ্যান্ডেল জিনিসটা কি, দেখুন। যদি আমাদের ইউটিউব চ্যানেলে আসেন, আমাদের ইউটিউব চ্যানেলে যদি আসেন, এই যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এইটা, কোনটা? এইটা, ঠিক আছে? আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল। আর উপরে আছে www.youtube.com/@জামাল। হ্যাঁ, এটা হচ্ছে কি হ্যান্ডেল, ঠিক আছে না? এটা হচ্ছে হ্যান্ডেল। তার মানে কেউ যদি এটা দিয়ে ওপেন করে youtube.com/@জামাল, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে। যেমন দেখেন youtube.com/জামাল, ঠিক আছে? সরি, @ দিয়ে লাগবে। এই @জামাল, এটা এটা হলো কি হ্যান্ডেল। এটা দিলে আমার ইউটিউব চ্যানেলটা পরিপূর্ণভাবে চলে আসবে। তাহলে এটা হচ্ছে কি হ্যান্ডেল, ঠিক আছে? এটা কি হ্যান্ডেল। তাহলে আমরা আমাদের নামটা দিলাম, নামটা লিখলাম কাশেম ফ্যাশন হাউস, আর এখানে হ্যান্ডেল দিলাম কি কাশেম ফ্যাশন। তো কাশেম ফ্যাশন দিছি, এটা নিয়ে নিছে। যদি কাশেম ফ্যাশন দিয়ে না নিত, তাহলে আমি কাশেম ফ্যাশন 24, কাশেম ফ্যাশন 71, এভাবে যে কোনো একটা নাম্বার দিয়ে আমি কি এটা মানে অ্যাপ্রুভ করে নিতাম। তো আশা করি বুঝতে পেরেছেন, আমাদের চ্যানেলের নাম হলো কাশেম ফ্যাশন হাউস, আর আমাদের হ্যান্ডেল হলো কি youtube.com/কাশেম ফ্যাশন, ওকে। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন? চ্যানেলের নাম এবং হ্যান্ডেল, জি স্যার। সবাই বুঝতে পেরেছেন? জি ঠিক আছে। তারপরে দেখুন, আমরা দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট চ্যানেল, এই যে নিচে আছে ক্রিয়েট চ্যানেল, ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের চলে আসলো ক্রিয়েট চ্যানেল। এই যে আমাদের চ্যানেলটা তৈরি হয়ে গেল। আমাদের চ্যানেলের নাম হচ্ছে কাশেম ফ্যাশন হাউস, আর হ্যান্ডেল কি @কাশেম ফ্যাশন, ঠিক আছে? আমরা যদি এখান থেকে লিখি youtube.com/@কাশেম ফ্যাশন, ঠিক আছে? এই যে আমাদের এটা এই চ্যানেলটা চলে আসলো। তার মানে আমাদের চ্যানেলটা হয়ে গেল, ওকে। চ্যানেলটা হওয়ার পর আমি সবকিছু সবকিছু আমি কেটে দিচ্ছি, সবকিছু কেটে দিচ্ছি। এখন আমাদের চ্যানেলটা আমরা কিভাবে বের করব? আমরা প্রথমত ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পরে দেন আমরা এখান থেকে আসলাম। এই যে আমরা এখানে আইডিতে ক্লিক করব, এখানে, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্ট, কোথায় ক্লিক করব? সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে আমি আসবো কাশেম ফ্যাশন,
ঠিক আছে, কাস্টম ফ্যাশন আসলো। আসার পর তাহলে প্রথমত সুইচ করব, প্রথমে কি করব, সুইচ করে এই যে কাস্টম ফ্যাশন হাউসে আমি আসলাম। কাস্টম ফ্যাশন হাউসের লোগোটা এখানে আসলো প্রথম। দ্বিতীয়ত কি করব, আমি আবার এখানে ক্লিক করব, ক্লিক করে ভিউ ইউর চ্যানেল, ভিউ ইউর চ্যানেল, ওখানে ক্লিক করে ভিউ ইউর চ্যানেল। তাহলে আমাদের চ্যানেলটা এখানে চলে আসলো। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিউ ইউর চ্যানেল এখানে ক্লিক করলে কি হবে, আমাদের চ্যানেলটা এখানে চলে আসলো। ওকে, তাহলে আমাদের চ্যানেলে কিভাবে আসবো আমরা আবার, আমি আবার দেখাচ্ছি। আমরা প্রথমত ইউটিউবে আসবো। ঠিক আছে, প্রথমত আমি ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর একেবারে এখান থেকে প্রথমে আসবো কোথায়, এই যে সুইচ অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্ট থেকে কাশম ফ্যাশন হাউস। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি যতগুলো চ্যানেল খুলেছেন সবগুলো চ্যানেল এখানে চলে আসবে, সবগুলো চ্যানেল এখানে চলে আসবে। আমরা ক্লিক করলাম কাশেম ফ্যাশন হাউস। ঠিক আছে, আসলো। আমরা এই প্রথমত আমরা অ্যাকাউন্টটাকে সুইচ করে নিলাম। দ্বিতীয়ত আমরা ক্লিক করব ভিউ ইউর চ্যানেল। তাহলে প্রথমত সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আপনার চ্যানেলটা সিলেক্ট করে নেবেন। দ্বিতীয়ত আবার ক্লিক করে ভিউ ইউর চ্যানেলে ক্লিক করবেন, তখন আপনার চ্যানেলটা এখানে চলে আসবে। তাহলে আমরা আমাদের চ্যানেলটা খুললাম। খোলার পর আমরা আমাদের চ্যানেলটাকে আবার কিভাবে আমাদের চ্যানেলটাকে আমরা ওই নিয়ে আসব বা ডিসপ্লে করব আমরা সেটাও শিখলাম। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। জি স্যার। আর এটুক তো সহজেই। শেষ, ইউটিউব চ্যানেল তৈরি করার শেখা শেষ। ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করার শিকার মাত্র 1% হয় নাই, মনে করুন 1% হয়েছে। মানে আমাদের মেইন কাজটা হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি বলতে এতটুকুই। এখন আমরা শিখবো এই চ্যানেলটাকে আমরা কিভাবে মানুষ করব। তাহলে কোনো কিছু তৈরি করাটা খুব সহজ বিষয়, কিন্তু এটাকে মানুষ করাটা অনেক কঠিন বিষয়। ঠিক আছে, এই মানুষ করার জন্য আমাদের এটা এফোর্টস দিতে হবে। তাহলে একটা চ্যানেল তৈরি করা সেটা মাত্র 1% কাজ, আর চ্যানেলটাকে মানুষ করা হলো 99% কাজ। আমরা এখন মানুষ করা শুরু করি। তো দেখেন, এটাকে মানুষ করার জন্য প্রথমত আমরা যেটা করব, আমরা প্রথমত লগো চেঞ্জ করব। হ্যাঁ, আমরা এখানে আমরা লগো দেব। তো কাশেম ফ্যাশন হাউসে তো লগো থাকবে। আমরা তারপর একটা লগো বানাই নি আমি ক্যানভা থেকে। আমি ইনস্ট্যান্ট লগো বানিয়ে নিচ্ছি। আমরা একটা ইনস্ট্যান্ট লোগো বানিয়ে নিলাম। লোগো কিভাবে বানাবেন ক্যানভা দিয়ে, এটা আমার ক্যানভার আলাদা ক্লাস আছে, ওই ক্লাস থেকে বুঝবেন। আমি এখানে লোগো তৈরি করা শেখাচ্ছি না। এটা আমাদের লোগো তৈরি করার ক্লাস না, জাস্ট আমরা নিজেদের প্রয়োজন একটা লোগো আমরা বানিয়ে নিলাম। লোগো বানানোর পর এখানে আমি লোগোটা অ্যাড করব। জাস্ট এখানে ক্লিক করলাম।
ক্লিক করার পরে কন্টিনিউ, কন্টিনিউ থেকে আপলোড। আচ্ছা, আমি আরেকটু ভালো জায়গা থেকে দেখাই। এই যে আমরা তো এখানে ছিল, তাই না? এখান থেকে আমরা ক্লিক করবো কাস্টমাইজ চ্যানেল। কোথায় ক্লিক করব? কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেল। ওকে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে আসবে ব্যানার তৈরি করার জন্য, ব্যানার, পিকচার, নেম, হ্যান্ডেল, ডেসক্রিপশন, এই সব কিছু আমরা এখানে দিতে পারবো। তাহলে আমি আবারও দেখাচ্ছি। আমরা 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 কোথায় যাব? আমরা তো প্রথমত সুইচ অ্যাকাউন্ট করব। সুইচ অ্যাকাউন্ট করে আমরা আমাদের চ্যানেলে আসবো। তারপর আবারও এখান থেকে ক্লিক করবো, এখান থেকে ভিউ ইউর চ্যানেল, এখানে আসবো। এখানে আসার পর আমরা ক্লিক করব কাস্টমাইজ চ্যানেল। কোথায় ক্লিক করব? কাস্টমাইজ চ্যানেল। ওকে, আমি আবারও দেখাচ্ছি। এই যে কাস্টমাইজ চ্যানেল, আমরা ক্লিক করলাম। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এখানে আসলো। ঠিক আছে, কাস্টমাইজ কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এখানে আসলো। এখানে আসার পর আমরা ক্লিক করব ব্যানার ইমেজ, এই যে পিকচারে ক্লিক করব, পিকচারে ক্লিক করে আমরা লোগোটাকে আপলোড করব। লোগো, ঠিক আছে না? লোগোটাকে আমরা এখানে ছোট করতে পারবো, বড় করতে পারবো, এইভাবে ইয়া করে আমরা এখানে লোগোটাকে আপলোড করলাম। তাহলে আমাদের লোগোটা আপলোড হয়ে গেল, কাশিম ফ্যাশন হাউস। ওকে, আমাদের লোগোটা আমরা আপলোড করলাম। লোগোটা আপলোড করার পর আমরা আপলোড করব ব্যানার, ব্যানার ইমেজ। ব্যানার ইমেজ মানে হলো এই যে আমরা এখানে লোগোটা আপলোড করলাম। লোগোটা আপলোড করার পরে যখন আমরা এখানে পাবলিশ করব, উপরে, এই যে উপরে পাবলিশ, তখন এই লোগোটা পাবলিশ হয়ে যাবে। আমরা যদি এখানে এসে যদি রাইট বাটনে ক্লিক, রিফ্রেশ করি, একটু পরে দেখবো আমাদের লোগোটা আপলোড হয়ে গেছে। এই যে লোগোটা আপলোড হয়ে গেছে, তাই না? আচ্ছা, লোগোটা আপলোড করলাম। এখন আমরা করব কি, ব্যানার ইমেজ। আমরা এখানে ব্যানার ইমেজটা আপলোড করব। তো ব্যানার ইমেজটা আপলোড করার জন্য দিস ইমেজ উইল অ্যাপিয়ার অ্যাক্রস দ্য টপ অফ ইউর চ্যানেল। আমাদের এইখানে একটা আমাদের ব্যানার লাগবে। আমরা এখন একটা ব্যানার তৈরি করব। একটা ব্যানার তৈরি করে এখানে আমরা আপলোড করব। তো ব্যানারটা কি হবে? আমরা একটু ইউটিউবে ক্যানভাতে আসি, ক্যানভা থেকে আমরা একটা ব্যানার ইমেজ তৈরি করে নিই। আমরা যদি লিখি ইউটিউব ব্যানার, ঠিক আছে, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব চ্যানেল, আমরা লিখলাম ইউটিউব চ্যানেল ব্যানার। ওকে, ইউটিউব চ্যানেল ব্যানার লিখলাম। লেখার পর এই যে দেখেন অনেকগুলো ব্যানারের ইমেজ এখানে চলে আসলো, অনেকগুলো ব্যানার এখানে চলে আসলো। তো আমরা যে কোনো একটা ব্যানার নিই। এখানে অনেকগুলো ফ্রি ব্যানার, অনেকগুলো পেড ব্যানার। তো আমরা একটা ব্যানার নিই। আমি এরকম একটা ব্যানার নিই। তাহলে এই ব্যানারটা নিলে কি হবে? এই যে দেখেন, শুধু মাঝখানের অংশটুকু অংশটুকু দেখা যাবে। উপরের যে অংশটুকু এগুলো দেখা যাবে না, নিচের অংশটুকু এগুলো দেখা যাবে না, শুধু মাঝখানের অংশটুকু দেখা যাবে। হ্যাঁ, তাহলে এই ব্যানারটা আমরা আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করে নিই। এই যে দেখেন, এই এই অংশটা শুধুমাত্র দেখা যাবে, মাঝখানের অংশটা, এই যে এই যে এইটুকু দেখা যাবে অংশ। ঠিক আছে, আমি যতটুকু সিলেক্ট করা আছে ওটুকু দেখা যাবে, বাকিটুকু দেখা যাবে না। আচ্ছা, আমরা আমাদের ব্যানারটাকে কাস্টমাইজ করে নিই, শুধু এই অংশটুকুকে আমরা কাস্টমাইজ করব, বাকিগুলোকে কাস্টমাইজ না করলে হবে। তাহলে এখানে আছে, আমরা এখানে নাম দিই কাশেম ফ্যাশন, কাশেম কাশেম ফ্যাশন এখানে দিলাম। ঠিক আছে না? কাশেম ফ্যাশন। ওকে, দিলাম বেস্ট কোয়ালিটি।
হুম, আমরা এই জিনিসটাকে সরাই দিই। আচ্ছা, এখানে নিউ ভিডিও এভরিডে এটাকে না দিয়ে আমি এখানে দিলাম চয়েস ইউর আউটফিট। ওকে, তারপরে তারপরে অথবা এই জিনিসটাকে টোটালি নাই বা দিই। ঠিক আছে, তারপর এই যে ছবিটা, এই ছবিটাকে আমাদের দরকার নেই। এই ছবিটা বাদ দিলাম, দিয়ে আমরা এলিমেন্টসে আসলাম, এলিমেন্টসে এসে আমি দিলাম ফ্যাশন রিলেটেড কোনো কিছু, ফ্যাশন রিলেটেড কোনো একটা এলিমেন্টস নিই। অথবা কাশিম কাশিম ফ্যাশনের লোগোটা এখানে নিয়ে আসি, যে লোগোটা আমরা তৈরি করেছিলাম। ঠিক আছে না, এই লোগোটা এখানে চলে আসলো। ব্যাস, তাহলে কাশিম ফ্যাশন লোগোটা অবশ্য খুব একটা ভালো দেখাচ্ছে না, কারণ এখানেও কাশিম ফ্যাশন, এখানেও কাশিম ফ্যাশন। আমরা ডিফারেন্ট কোনো কিছু দিই। ফ্যাশন মডেল দিই। ঠিক আছে, এটা বেশি অড লাগতেছে। এরকম ট্রান্সপারেন্ট। আচ্ছা, যাই হোক, আমাদের এখন এত সুন্দরের দরকার নেই, আমরা মোটামুটি একটা দিয়ে করে ফেলি আমি। যাই হোক, আমি ভালো কোনো মডেল পাচ্ছি না। ওকে, আমি আপাতত লোগোটাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কাস্টম ফ্যাশনের জন্য একটা আমরা ব্যানার তৈরি করলাম। তাহলে ব্যানারটার মধ্যে মাঝখানে যতটুকু আছে, আমি আবার বলতেছি, এতটুকু জায়গাকে আমরা কি করব, আমরা ভালোভাবে আমরা এই মানুষ করব, মানে ভালোভাবে আমরা এটাকে এই এডিট করব। বাকি অংশটুকু আমাদের দেখা যাবে না, বাকি অংশটুকু এডিট না করলেও, মানে এডিট করতে হবে না। তাহলে আমাদের মেন অংশ হচ্ছে চ্যানেলের জন্য এতটুকু। ওকে, তো তাহলে আমরা কিভাবে চ্যানেলের আর্টটা নেবো, আমরা যদি ইউটিউবে এসে সার্চ করি, আমরা যদি ক্যানভাসে এসে সার্চ করি ইউটিউব চ্যানেল ব্যানার লিখে, তাহলে প্রচুর চ্যানেল ব্যানারের আমরা এই টেমপ্লেট পাবো। ওই টেমপ্লেটগুলো যে কোনো একটাকে আমরা এডিট করলেই হয়ে যাবে। তাহলে আমি এটাকে করলাম, করার পরে আমরা এটাকে করব শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, তারপর থেকে আবার ডাউনলোড। ঠিক আছে, শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, আবার ডাউনলোড।
ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখুন আমরা এখান থেকে আসলাম, এখান থেকে আমরা এটাকে আপলোড করে দেব। এই যে চ্যানেল কাস্টমাইজেশন, ব্যানার ইমেজ আপলোড, এই যে ব্যানার ইমেজটা আমরা আপলোড করে দেব। হ্যাঁ, আপলোড করার পর এই যে আমরা একটু অ্যাডজাস্ট করে দেব, এটা পুরোপুরি ক্যাটা আসতেছে না। আমরা আমরা যদি এখান থেকে একটু ভাড়াই কমাই দিই, এই যে মাঝখান থেকে মাঝখানে একটু আসতেছে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এটা ছোট করতে হবে ওই জিনিসটা, ইমেজটা। আমরা আবার একটু করি, এখান থেকে একটু ছোট করে জিনিসটা, কাস্টম ফ্যাশন মানে এইখানে আমরা একটু কমাই রাখবো, উপর থেকে একটু নিচে নামাই রাখি, উপর থেকে একটু নিচে নামাই রাখি। তারপর হলো তারপর হলো এই তো নিচ থেকে একটু উপরে উঠে রাখবো, উপর থেকে একটু নিচে নামাই রাখবো, মানে এই জিনিসটাকে ঠিক মাঝামাঝি করব, যেন এই জিনিসটা যেন খুব ভালোভাবে দৃশ্যমান হয়। ঠিক আছে, এই যে নিচে একটা বর্ডার রাখলাম, উপরে একটা বর্ডার রাখলাম, এখন আশা করি হবে। তাহলে আমরা করার পরে আমরা কোথায় আসবো, এখানে আসলাম, ব্যানার ইমেজে আপলোড, আপলোড থেকে এটা এটা আপলোড, এই যে এখন ঠিক আছে, কাস্টম ফ্যাশন ওকে। তো দেখেন এখানে বলতেছে ভিউ, এটুকুতে দিলে কি ভিউএবল অল ডিভাইস, এই যে কাশেম ফ্যাশন বেস্ট কোয়ালিটি, এটা কটুকু দেখবে যে কোনো ডিভাইস থেকে দেখবে, মোবাইল থেকে, ডেস্কটপ থেকে, ল্যাপটপ থেকে, ট্যাব থেকে, টিভি থেকে, যে কোনো ডিভাইস থেকে দেখা গেলে এটুকু কমনলি দেখা যাবে। তারপর এটুকু কি, এই পুরোটা এটুকু ভিউএবল অন ডেস্কটপ, মানে ডেস্কটপ থেকে দেখলে বা ল্যাপটপ থেকে দেখলে এতটুকু দেখা যাবে, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখলে এতটুকু এতটুকু দেখা যাবে। মানে সহজ কথা, মোবাইল থেকে দেখলে ব্যানার এতটুকু দেখা যাবে, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখলে এই ব্যানার ব্যানার এতটুকু দেখা যাবে, আর টিভি থেকে দেখলে সম্পূর্ণ ব্যানারটাই দেখা যাবে, ভিউএবল অন টিভি। টিভি থেকে দেখলে ব্যানারটা এত বড় দেখা যাবে। আর টিভি থেকে কেউ তো আর শুধুমাত্র ব্যানার দেখে না, সুতরাং এটা খুব বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু না। টিভি থেকে কতটুকু দেখা যাবে না না যাবে সেটা বিষয় না। মানে টিভির স্ক্রিন সাইজ একরকম, ল্যাপটপের একরকম, মোবাইলের একরকম। তো যার ফলে কেউ যদি মোবাইল থেকে দেখে ব্যানারটা এতটুকু দেখবে, কেউ যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখে এতটুকু দেখবে, আবার কেউ যদি টিভি থেকে দেখে সে সম্পূর্ণটাই দেখবে। তো আমাদের মেইন গুরুত্বপূর্ণ অংশ হলো মোবাইল। হ্যাঁ, মোবাইল থেকে কতটুকু দেখা যাবে, এটা হলো গুরুত্বপূর্ণ, ভিউয়েবল অন অল ডিভাইস। ঠিক আছে, এটা কতটুকু, এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এটা করলাম, করার পর আমরা ক্লিক করলাম ডান। ওকে, তাহলে আমাদের এটা অ্যাড হয়ে গেল। হওয়ার পর আমরা উপরে উপরে ক্লিক করব, সেভ বা পাবলিশ। উপরে আছে পাবলিশ বাটন, এই যে পাবলিশ বাটন, পাবলিশ বাটনে ক্লিক করলাম। পাবলিশ পাবলিশ বাটনে ক্লিক করার পর আমরা এখানে আসবো, এখানে এসে যদি আমরা এখানে রিলোড করি, তাহলে আমাদের এই চ্যানেলটা এখানে চলে আসলো। তাহলে আমরা কি করলাম, আমরা একটা চ্যানেল খুললাম, চ্যানেল খুলে আমরা প্রথমত একটা লগো তৈরি করে লগোটা আপলোড করলাম, লগোটা দিলাম। তারপর আমরা একটা ব্যানার তৈরি করলাম, সেই ব্যানারটা এখানে দিলাম। ওকে, তাহলে আপনি ক্যানভাতে প্রচুর টেমপ্লেট পাবেন লোগো এবং ব্যানার তৈরি করার জন্য। তো ওই টেমপ্লেট থেকে আপনি লোগো এবং ব্যানার তৈরি করে সুন্দরভাবে এখানে ডিসপ্লে করতে পারবেন। তাহলে আমরা চ্যানেল তৈরি করলাম, করার পর আমরা লোগো, পিকচার আপলোড করলাম, এবং কি আমরা ব্যানার ব্যানার তৈরি করলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা যা করছি সবকিছুকে আমরা কেটে দিই, সবকিছুকে কেটে দিই। এখন আমরা কি করব, আমি আবার ইউটিউবে আসি, ইউটিউবে আসার পর আমরা আমাদের লোগোতে ক্লিক করি, ক্লিক করে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, সুইচ অ্যাকাউন্ট থেকে কাশেম ফ্যাশন হাউসে আসি। কাস্টম ফ্যাশন হাউসে আসার পর আবার আমরা ওখানে ক্লিক করি, ওখান থেকে আমরা আসবো ভিউ ইউর চ্যানেল, ভিউ ইউর চ্যানেলে আসলাম, আমাদের চ্যানেলে এখান থেকে আসলো। আসার পর আমরা ক্লিক করব কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেল আমরা আসবো। আসার পর কি হলো, আমরা আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজ করার প্রথম ধাপ হিসেবে আমরা আমরা দিলাম পিকচার বা লগো, দ্বিতীয় ধাপ হিসেবে আমরা দিলাম ব্যানার ইমেজ, এই ব্যানার ইমেজ দিলাম। হ্যাঁ, তৃতীয়, এরপর আমরা কি করলাম, নেম। হ্যাঁ, নেম হচ্ছে কি কাশ্মীর ফ্যাশন হাউস, ঠিক আছে। চ্যানেলের নাম এটা, হ্যান্ডেল হচ্ছে @কাশিম ফ্যাশন, ঠিক আছে।
ডেসক্রিপশন লিখি, একটা চ্যানেলের একটা ডেসক্রিপশন। হ্যাঁ, আমরা লিখলাম উই আর দ্য বেস্ট ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, কোয়ালিটি কোয়ালিটি ফ্যাশনের জেন্টস, কিডস অ্যান্ড, জেন্টসের জন্য, কিডসের জন্য, জেন্টস, কিডস অ্যান্ড লেডিস। ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখবো এবং কি আমরা এভাবে একটা ডেসক্রিপশন লিখবো। ঠিক আছে, আমরা আমাদের মতো আমরা আমাদের মতো করে এখানে লিখলাম। লেখার পর এখানে চ্যানেল ইউআরএল দিলাম, লিঙ্ক দিলাম, এটা কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফো এখানে দিলাম। আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন। ঠিক আছে, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন, কারণ কেউ যদি আপনাকে ইমেল করতে চায় বা আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় সেই জন্য এখান থেকে করতে পারে। ঠিক আছে, মানে আপনার মেন যে ইমেল অ্যাড্রেসটা সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন। মানে ইমেল অ্যাড্রেসটা লিখলে কি হবে, মানুষ আপনার চ্যানেলে গেলে আপনার ইমেল অ্যাড্রেসটা পাবে এবং তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে, যে কোনো প্রয়োজন আপনার সাথে যোগাযোগ করতে পারে, করতে চাইতে পারে। তারপর এখানে হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। হ্যাঁ, ভিডিও ওয়াটারমার্ক কি, এই যে দেখেন আপনার ভিডিওর নিচে ডানে এরকম একটা ওয়াটারমার্ক থাকবে। হ্যাঁ, ওয়াটারমার্কটা কি, এখানে আপনার লোগো থাকবে। আমরা এখানে ওয়াটারমার্কটা দিয়ে দিই, আপলোড করে আপনার লোগোটাকে আমরা ওয়াটারমার্ক হিসেবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপলোড। তাহলে লোগোটাকে এখানে ওয়াটারমার্ক হিসেবে দিয়ে দিলাম। ঠিক আছে, এবং দিলাম কি, এন্টায়ার ভিডিও, সম্পূর্ণ ভিডিওতে আপনার ওয়াটারমার্ক মানে কি ওয়াটারমার্ক থাকবে। তাহলে মানুষ যখন আপনার ভিডিও দেখবে, সে ভিডিওর মাঝখানে, ভিডিওর সম্পূর্ণ ভিডিও জুড়ে কি থাকবে, ডান পাশে নিচে আপনার আপনার লোগোটা দেখা যাবে এবং মানুষ বুঝবে হ্যাঁ এটা আপনার ভিডিও। তাহলে আপনি ভবিষ্যতে যত ভিডিও আপলোড করেন না কেন, আপনি শত শত ভিডিও আপলোড করেন, হাজার হাজার ভিডিও আপলোড করেন, প্রত্যেকটা ভিডিওতে আপনার ভিডিও ডান পাশে আপনার ওয়াটারমার্ক থাকবে। ওয়াটারমার্ক থাকলে আপনার ভিডিও কেউ নকল নকল করতে পারবে না। ওকে, তো এই যে ওয়াটারমার্ক, তো দেখুন, আশা করি এটুকু বুঝতে পেরেছেন, ওয়াটারমার্ক। ওকে, তো এখন ওয়াটারমার্ক দিলে আপনার কি হবে দেখেন। ওয়াটারমার্ক দিলে আপনি যে কোনো ভিডিওতে, এই যে দেখেন নিচে, এই যে এইরকম একটা লগোটা দেখা যাবে পুরো ভিডিও জুড়ে। এবং 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 কেউ যদি লগোর উপর আসে তখন লেখা থাকবে সাবস্ক্রাইব। ওকে, এই যে দেখুন, ও ওয়াটারমার্ক দেয় নাই, ও দেয় নাই, এই যে দিয়েছে।
ঠিক আছে না? এই যে এটা হচ্ছে লগো। তাহলে এই লগোর উপর ক্লিক ক্লিক করলে কি হবে? এটা হচ্ছে লগো। এই লগোতে ক্লিক করলে কি হবে? সাবস্ক্রাইব বাটনটা আসবে। তাহলে পুরো ভিডিও জুড়ে ছোট ছোট করে এই লোগোটা, আপনার লোগোটা দেখা যাবে। ওকে। তাহলে আমরা দিলাম, দেওয়ার পর আমরা পাবলিশ করলাম সবকিছু। তাহলে আমরা আমাদের চ্যানেলের নাম, আমাদের চ্যানেল ঠিক কি কি দিলাম? প্রথমত দিলাম ব্যানার, তারপরে দিলাম পিকচার বা লোগো, তারপর দিলাম চ্যানেলের নাম, তারপর দিলাম হ্যান্ডেল, তারপর দিলাম ডেসক্রিপশন, তারপর দিলাম চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএল কি হচ্ছে? এটা দেখা যাচ্ছে না? দেখি। ও আচ্ছা, চ্যানেল ইউআরএলটা চেঞ্জ করা যাবে না। এটা 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 প্রয়োজন না, এটা চেঞ্জ করতে হবে না, এটা চেঞ্জ করার দরকার নাই। অ্যাড ল্যাঙ্গুয়েজ, এটা দরকার নাই। তারপর হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারেন। অ্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি এখানে ইংলিশ এবং বেঙ্গলি সিলেক্ট করে দিতে পারেন। বেঙ্গলি। ঠিক আছে। অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, ট্রান্সলেট টু ইংলিশ। আপনি যদি ট্রান্সলেট করতে চান আপনার চ্যানেল ইয়ারটাকে, মানে আপনার প্রত্যেকটা ভিডিওর সাথে আপনার ট্রান্সলেট হয়ে যাবে ভিডিওর সাথে সাথে। তাহলে আপনি বেঙ্গলি থেকে ইংলিশ যদি সিলেক্ট করে দেন, তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও ইংলিশ থেকে বেঙ্গলি থেকে ইংলিশ সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে। বেঙ্গলি থেকে ইংলিশ সিলেক্ট হয়ে যাবে। তাহলে চ্যানেল নেম এটা, চ্যানেল নেম মানে সে নিজে নিজে ট্রান্সলেশন করবে আর কি, ট্রান্সলেশন করে সে আলাদাভাবে এটা দেখাবে। তারপর আমরা সবগুলিকে এখানে সেট করলাম। সেট করার পর যদি আমরা এখানে আসি, তাহলে আমরা এখানে, এটা হচ্ছে আমাদের চ্যানেলের হ্যান্ডেল। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের চ্যানেলের লগো বা পিকচার। এটা হলো চ্যানেল আর্ট। এটা হলো চ্যানেলের নাম। এটা হলো আমাদের চ্যানেলের ডেসক্রিপশন। এবং ডেসক্রিপশনে যদি মানুষ মোড়ে আসে, কি হবে? মোড়ে আসলে মানুষ ইমেল দেখবে, মানুষ চ্যানেলের হ্যান্ডেল দেখবে, এবং আপনি কত তারিখে চ্যানেলটি খুলেছেন সেই তারিখটা দেখাবে। আজকে হলো জানুয়ারির 26 তারিখ, 26শে জানুয়ারি 2025। ঠিক আছে। দেখাচ্ছে। আর মানুষ যদি আপনার ইমেলটা দেখতে চায়, জাস্ট ভিউ ইমেলে মানুষ ক্লিক করবে, ক্লিক করলে আপনার ইমেলটা দেখা যাবে। তাহলে আমরা আমাদের চ্যানেলের প্রাথমিক যে কাজগুলো, এই প্রাথমিক কাজগুলো আমরা শেষ করে ফেললাম। এতটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু ক্লিয়ার করে বলেন। হ্যালো। জি স্যার। জি জি স্যার, স্যার, বুঝতে বোঝা গেছে পারছি। স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে। ওকে। আচ্ছা। ঠিক আছে। তারপর আমাদের কাজ কি? তারপর দেখুন, আমরা আবার এখান থেকে যাচ্ছি আমাদের চ্যানেল থেকে কাস্টমাইজ চ্যানেল। কোথায় কোথায় যাচ্ছি? আমাদের চ্যানেল থেকে যাচ্ছে কোথায়? কাস্টমাইজ চ্যানেল। এখানে আসলাম। এখানে আসার পর দেখুন, আমরা প্রোফাইলে যা কিছু আছে সবকিছু আমরা করে ফেললাম, তাই তো? এরপর আমরা আসবো কোথায়? হোম ট্যাব। কোথায় আসবো? হোম ট্যাব। হোম ট্যাবে আসার পরে এখানে হচ্ছে হোম ট্যাব লেআউট। লেআউট হচ্ছে ভিডিও আপলোড করার পরে এটার কাজ। ঠিক আছে। এখন আপাতত এখানে কাজ নাই, হোম ট্যাবের কাজ হলো ভিডিও আপলোড করার পরে। তাহলে আমাদের একটা চ্যানেলের জন্য যা কিছু দরকার সবকিছু আমরা করে ফেললাম। হ্যাঁ, লগো, ব্যানার, নাম, এটা সেটা যা কিছু দরকার সবকিছু আমরা আমাদের মধ্যে করে ফেললাম। হ্যাঁ, এখন আমাদের কি দরকার? এখন আমরা ভিডিও আপলোড করব। কি করব আমরা? ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড আপলোড করার জন্য আমরা কিছু ভিডিও মোবাইল দিয়ে আপনি রেকর্ড করবেন। হ্যাঁ। আর মোবাইল দিয়ে রেকর্ড করার সময় একটা জিনিস দেখবেন, মোবাইল দিয়ে রেকর্ড করার সময় আপনি ইচ্ছে মতো এভাবে কিছু কিছু ভিডিও আপনি আপলোড আপলোড করবেন। হ্যাঁ, তবে মোবাইলটাকে এইভাবে ধরবেন না, মোবাইলটাকে ধরবেন এইভাবে। কিভাবে ধরবেন? হরাইজন্টালি ধরবেন, হরাইজন্টালি। ঠিক আছে, ভার্টিক্যালি না। কিভাবে ধরবেন? হরাইজন্টালি।
এভাবে ধরে যদি ভিডিও করেন তাহলে ইউটিউবের জন্য এরকম ভিডিওর উপযুক্ত। আপনি যদি ইউটিউবে আপলোড করেন তাহলে এইভাবে ধরে আপনি মানে রেকর্ড করবেন। আর যদি আপনি মানে ফেসবুকের জন্য যদি করেন তাহলে এইভাবে করবেন। ঠিক আছে? তাহলে আমরা আপাতত ইউটিউবের জন্য করতেছি, সেই জন্য আপনি এইভাবে ধরে আপনি ভিডিও করবেন। কয়টা কয়টা ভিডিও করবেন? আনুমানিক আপনি 10 থেকে 12টা আপনি ভিডিও করবেন। কতক্ষণের ভিডিও করবেন? এই 30 সেকেন্ড বা 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিটের ভিডিও করবেন। 12টা ভিডিও। কি ভিডিও? আপনি ক্যামেরাটা হাতে নেবেন, ভিডিও ক্যামেরা অন করবেন, সামনে যা পান তা নিয়ে আপনি আপনি ভিডিও করবেন। মাঠ, ছবি, ফুল, গাছপালা, হ্যাঁ, আপনি হেঁটে যাচ্ছেন, এটা কোনো বিষয় না। আপনি যে কোনো বিষয় নিয়ে কি করেন, আপনি 10-12টা ভিডিও করেন, 1 মিনিট 2 মিনিট করে। একটা ভিডিও করলেন 1 মিনিট, আর একটা ভিডিও করলেন 3 মিনিট, আর একটা 2 মিনিট, এভাবে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট করে আপনি এভাবে 10-12টা ভিডিও করেন। ঠিক আছে? আশা করি সবাই সেটা এটা করতে পারবেন। ভিডিওগুলো করার পর সেই ভিডিওগুলো আপনি একে একে এখানে আপলোড করবেন। আপলোড কিভাবে করবেন? আপলোড করার জন্য আমরা ক্লিক করব ক্রিয়েট। কোথায় ক্লিক করব? এই যে উপরের ক্রিয়েট বাটন, দেখুন, এই যে উপরের ক্রিয়েট বাটন। তো ক্রিয়েট বাটনে ক্লিক করে আপনি ভিডিওগুলো আপলোড করবেন। আচ্ছা, আগে আমি ভিডিওগুলো অ্যারেঞ্জ করি। আমি ভিডিওগুলো দেখি, ভিডিওগুলো আমার এখানে আছে কিনা। দাঁড়ান, আমি অল্প আহ, আমি এখানে কিছু ভিডিও নিই। আপনি আবার দেখেন, আবার 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 আপনি শুরু। উম, তাহলে আমি আমাকে কতভাবে ফেসবুক, আমি এরকম ছোট ছোট ভিডিওগুলো কালেকশন করি, একটু একটু সময় দেবেন আমাকে। ঠিক আছে, একটা, দুইটা, তারপরে একটা, দুইটা। ওকে, তো আমি, ঠিক আছে, আমি 3টে ভিডিও আমি আপলোড করব। ঠিক আছে, 3টে ভিডিও আপলোড করার জন্য, আচ্ছা, আমি আমি এখন ভিডিও আপলোড করবো। ভিডিও আপলোড করার জন্য আমি যাবো কোথায়? ক্রিয়েট। ঠিক আছে, উপরে কোথায় যাব আমি? উপরে যাব কোথায়? ক্রিয়েট। ক্রিয়েট থেকে কোথায়? আপলোড ভিডিও। আপলোড ভিডিও। ওকে, আপলোড ভিডিও থেকে আসার পর সিলেক্ট ফাইলস। সিলেক্ট ফাইলস। তারপরে আপনি মোবাইল থেকে যে ভিডিওগুলো রেকর্ড করবেন সেই ভিডিওগুলো যে কোনোভাবে আপনি আপনার কম্পিউটারে নিয়ে আসবেন। এখন দয়া করে কেউ জিজ্ঞাসা করবেন না যে স্যার মোবাইল থেকে কম্পিউটারে কিভাবে ভিডিওগুলো নিয়ে আসিব। এটা আপনি নিজে নিজেই আপনি বের করতে পারবেন। এটা খুব সিম্পল একটা ম্যাটার। আপনি আপনার কেবল দিয়ে বের করতে পারেন, হোয়াটসঅ্যাপ দিয়ে ট্রান্সফার ট্রান্সফার করতে পারেন, গুগল ড্রাইভে, মোবাইল থেকে গুগল ড্রাইভে দিয়ে দিতে পারেন, ড্রাইভ থেকে আপনার কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারেন, অনেকভাবে এটা করতে পারেন। তাহলে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি এখানে, এখান থেকে আপনি সেই ভিডিওগুলোকে অ্যাড করে নেন। এই যে, ঠিক আছে, এই একটা ভিডিও আমি অ্যাড করে নিলাম। ঠিক আছে, এই ভিডিওটা আপলোড হচ্ছে, মানে একটা একটা করে ভিডিও আমরা আপলোড করব। এবং এই ভিডিওটা আপলোড করার সময় আমাদের টাইটেল চাচ্ছে। তাহলে আমরা টাইটেল দিলাম, মনে করেন আম, আমি একটা ভিডিওর নাম দিলাম হাই কোয়ালিটি কটন শার্ট।
ঠিক আছে, এখানে আমি কটন শার্টের অনেকগুলা ডেসক্রিপশন আমি লিখলাম, কটন শার্টের অনেক অনেক ডেসক্রিপশন। ঠিক আছে, লিখলাম। তারপর নিচে লিখলাম থাম্বনেল। থাম্বনেলের মধ্যে থাম্বনেলের মধ্যে আচ্ছা, এখানে বলতে গেইন অ্যাক্সেস টু ইউজ দিস ফিচার, অ্যাড কাস্টম থাম্বনেল, ফার্স্ট ভেরিফাই ইউর ফোন নাম্বার। আচ্ছা, থাম্বনেল দেওয়ার আগে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাই, এখানে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই চাইবে। টেক্সট মি ভেরিফিকেশন কোড বাংলাদেশ, হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার। আমি ফোন নাম্বার দিলাম আহ, ঠিক আছে, দিলাম। আমার মোবাইলে একটা কোড চলে আসবে। কোড আসলো, হ্যাঁ আসলো কোড 71 93 80। 71 93 80, 71 93 80। সাবমিট করলাম। ঠিক আছে, ফোন নাম্বার ভেরিফাইড। ভেরিফাইড হওয়ার পর এখন আমরা করতে পারবো। ওকে, এই যে ফোন নাম্বার ভেরিফাইড। ওকে, তারপর আমরা এখান থেকে আসলাম আপলোড। আপলোড থেকে আমরা করব কি, আমরা এটা থাম্বনেল দেব। কিসের থাম্বনেল? এটার থাম্বনেল। হ্যাঁ, এই ভিডিওর থাম্বনেল। তো থাম্বনেল আমরা এখান থেকে দিতে পারবো বা অটো জেনারেট করতে পারবো এআই দিয়ে। হ্যাঁ, আমরা এটা পরে শিখবো অটো জেনারেট করা। আমরা আগে আপলোড একটা থাম্বনেল আমরা আপলোড করে দিই। তো থাম্বনেলটা আপলোড করার জন্য আমরা তো, আমি মনে করেন, আপনি মনে করেন একটা থাম্বনেল তৈরি করে রাখছেন। এই যে এখানে অনেকগুলো থাম্বনেল তৈরি করা আছে, আমি মনে করেন যে কোনো একটা থাম্বনেল আমি দিয়ে দিচ্ছি। থাম্বনেল তৈরি করাটা আমি একটু পরে শিখাচ্ছি। আর আজকে আমরা আপাতত আমরা যে কোনো একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি, বা আমি অটো জেনারেট করতেছি। অটো জেনারেট করে এই যে কোনো একটা থাম্বনেল আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাক এটা আসতেছে না, দাঁড়ান। আপলোড ফাইল, আপলোড ফাইল দিয়ে আমরা যে কোনো একটা থাম্বনেল আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফাইল ইজ বিগার দেন 2 MB। আর একটু ছোট ফাইল দিয়ে লাগবে। ফাইল ইজ বিগার দেন 2 MB, কেন এই ফাইলগুলো তো আপলোড হচ্ছে। ঠিক আছে, আপনারা কিভাবে তৈরি করবেন, কিভাবে সেট করবেন, এটা আমি একটু পরে দেখাবো। বাট আপাতত আমি যে কোনো একটা থাম্বনেল দিচ্ছি। দেওয়ার পর আমরা কি করবো এখানে, প্লেলিস্ট। প্লেলিস্ট আপাতত আমরা দিব না, আমরা প্লেলিস্ট একটু পরে তৈরি করব। তারপর আমরা এখানে দেবো নো, ইটস নট মেড ফর কিডস। তারপর দিব শো মোর। হ্যাঁ, শো মোরে ক্লিক করে এখানে দেওয়া আছে একটা এইজ এইজ রেস্ট্রিকশন। এইজ রেস্ট্রিকশনে আমরা চাইলে কি আমরা এইজ রেস্ট্রিকশন করে করে দিতে পারি যে শুধুমাত্র যারা 18 বছরের বেশ কম বেশি তারাই দেখতে পারবে, অথবা সবাই সবাই দেখতে পারবে। আমরা নর্মাল যে কোনো ভিডিও হলো 18 বছর এটাকে সবাই দেখতে পারবে। আর যদি খুব সেন্সিটিভ কোনো ভিডিও হয়, মনে করেন খুব নৃশংস কোনো কোনো ভিডিও বা দৃশ্য যেটা ছোট ছোট বাচ্চাদের দেখা উপযুক্ত না, তাহলে আমরা সিলেক্ট করে দেবো ইয়ে, যার এটা 18 বছরের উপযুক্ত না। হ্যাঁ, ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, মানে 18 বছরের বেশি তারা, বেশি যারা তারাই দেখতে পারবে। তারপর হচ্ছে পেইড প্রমোশন, এটা আপাতত আমরা কোনো কিছু টাচ করব না। মাই ভিডিও কন্টেন্টস পেইড প্রমোশন লাইক এ প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পন্সরশিপ অর এন্ডোর্সমেন্ট, এটা আপাতত লাগবে না। তারপর হচ্ছে অ্যালার্টেড, হ্যাঁ, অ্যালটারেটেড কন্টেন্ট, ডু এনি অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব ইউর কন্টেন্ট।
মেক্স রিল পার্সন এপিয়ার টু সে সামথিং। এটা মোটামুটি আমাদের খুব একটা টাচ করতে হয় না কোনো কিছু এগুলা। আচ্ছা, তারপর হচ্ছে অটোমেটিক চ্যাপ্টার্স, এখানে যা আছে তাই এগুলো খুব একটা টাচ করতে হয় না। ফিচার্ড প্লেসেস, অটোমেটিক কনসেপ্ট, এই ট্যাগ, এইটাই আমাদের লাগবে। ট্যাগটা কি? ট্যাগটা হলো কিওয়ার্ড। কোন কোন শব্দ দিয়ে সার্চ করলে আপনার ট্যাগটা এইটাকে দেখা যাবে। হ্যাঁ, যেমন আপনি যদি লেখেন কটন শার্ট লিখে যদি কেউ সার্চ করে আপনার ভিডিওটা দেখা যাবে। হাই কোয়ালিটি কটন শার্ট লিখে সার্চ করলে দেখা যাবে। মনে করেন আমার এই ভিডিওতে আমি কটন শার্ট নিয়ে বোঝাচ্ছি। আমার আমার একটা এরকম একটা কটন শার্ট, এটা খুব ভালো, এটা অমুক, এটা সমুক, এরকম আমি শুধুমাত্র কটন শার্ট নিয়ে আমি কি এটাকে বোঝাচ্ছি। ওকে, তাহলে কটন শার্ট, হাই কোয়ালিটি কটন শার্ট, কটন শার্ট ফর মেন, তারপর কোয়ালিটি শার্ট, ঠিক আছে, কোয়ালিটি শার্ট, তারপর হচ্ছে মানে এই সকল শব্দগুলো দিয়ে সার্চ করলে আমাদের এই ভিডিওটাকে দেখা যাবে। তাহলে আমরা ডিসাইড করব, আমি যে ভিডিওটা দিলাম এই ভিডিও, মানুষ তো কিছু কিছু শব্দ লিখে গুগলে মানে ইউটিউবে সার্চ করবে। যে মনে করেন শার্টের ভিডিও দেখতে চাচ্ছে, সে শার্ট লিখে সার্চ করবে। তো কোন শব্দ লিখে সার্চ করলে, মানুষ কোন শব্দ লিখে সার্চ করলে আপনার ভিডিওটাকে আপনি দেখাতে চান। তো আমরা গুগলকে বলে বলে দিলাম, মানুষ যদি কটন শার্ট লিখে সার্চ করে তাহলে আমার ভিডিওটাকে দেখাবা। আবার মানুষ যদি হাই কোয়ালিটি কটন শার্ট লিখে সার্চ করে তাও আমার এই ভিডিওটাকে দেখাবা। মানুষ যদি কটন শার্ট ফর মেন লিখে সার্চ করে তাও আমার এই ভিডিওটা দেখাবা। কোয়ালিটি শার্ট লিখে সার্চ করলে তাও আমার এই ভিডিওটাকে দেখাবা। ঠিক আছে? আচ্ছা, তারপর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশনস, ক্যাপশনস সার্টিফিকেশনস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশনস। ওকে, তো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশনস হলো সিলেক্ট ইউর ভিডিওস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইফ নিডেড এ ক্যাপশন সার্টিফিকেশন। ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে ভিডিও ল্যাঙ্গুয়েজ সেট করে দিতে পারেন, আবার না করলে সমস্যা নেই। হ্যাঁ, আমি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম বেঙ্গলি। এখানে পৃথিবীর অনেক রকমের ভাষা আছে, আমি দিয়ে দিলাম বেঙ্গলি। তারপর ক্যাপশন সার্টিফিকেশন এগুলোর নাম, বা আপনি যেমন একটা কিছু দিতে পারেন। রেকর্ডিং ডেট, রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, আপনি চাইলে এখানে রেকর্ডিং ডেট দিয়ে দিতে পারেন। রেকর্ডিং ডেট আজকের ডেটে, মনে করেন এটা আজকের ডেটে আমি পাবলিশ করতেছি, রেকর্ড করতে আমি জানুয়ারির 1 তারিখ মনে করেন। এটা হচ্ছে রেকর্ডিং ডেট। তো রেকর্ডিং ডেটটা প্রয়োজন হয় ভবিষ্যতে যদি আপনার ভিডিওটা কোনো কপিরাইট ক্লেমে যায়, তখন এই রেকর্ডিং ডেট দিয়ে আপনি প্রুফ করতে পারবেন। তারপর হচ্ছে এগুলো লাগে না খুব একটা, এগুলো কোনো ভিডিওতে এগুলো খুব একটা লাগবে না। আমি তারপরেও যেটা অপশন আছে আমি দেখাচ্ছি। ভিডিও লোকেশন, আপনি এখানে লোকেশনটা দিয়ে দিতে পারেন। আমি দিলাম বাংলাদেশ, আমি দিলাম চিটাগং। তারপর হলো কি লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, অ্যালাউ এমবেডিং, পাবলিশ টু সাবস্ক্রাইব, এগুলো সবসময় চেক মার্ক থাকবে। অ্যালাউ এমবেডিং মানে হলো আপনার ভিডিওটা যে কেউ তার ওয়েবসাইটে মানে এমবেড করতে পারবে, তার ওয়েবসাইট থেকে প্লে করতে পারবে, ওয়েবসাইটে নিয়ে অ্যাড করতে পারবে। হ্যাঁ, এমবেডিং যদি অন রাখেন আপনার ভিডিওটা যে কেউ তার ওয়েবসাইটে ইউজ করার অনুমতি পাবে। পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই আদার্স। যাই হোক, এগুলো কোনো ইম্পর্টেন্ট বিষয় না। শর্ট রিমিক্স, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, যাই হোক। ক্যাটাগরি পিপলস এন্ড ব্লগ, আপনি চাইলে ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারেন। ক্যাটাগরি কি? ক্যাটাগরি মিউজিক, ক্যাটাগরি হলো কমেডি, কার্স, এডুকেশন, ফিল্ম, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ, প্রফিট, পিপল, সায়েন্টিফিক, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, পিপল অ্যান্ড ব্লগস। হ্যাঁ, মিউজিক আমি দিলাম, এন্টারটেইনমেন্ট, কমেডি, কোনো কিছুতে মিলতেছে না, আমি দিলাম স্টাইল, হাউ টু অ্যান্ড স্টাইল। হ্যাঁ, তারপর হচ্ছে কন্টেন্ট, কমেন্টস এন্ড শেয়ারিং, এখানে আপনি বলতে পারেন যে আপনার এই ভিডিওতে মানুষ কমেন্টস করতে পারবে কিনা। আপনি যদি কমেন্টসটা অন রাখেন তাহলে মানুষ কমেন্টস করতে পারবে, আর যদি কমেন্টসটা অফ করে দেন তাহলে কোনো মানুষ আপনার ভিডিওতে কমেন্টস করতে পারবে না। হুম, প্রয়োজন অনুসারে আপনি আপনার ভিডিওর নিচে কমেন্টস অন বা অফ করতে পারবেন। কমেন্টস অন। তারপর মডারেশন, বেসিক, স্ট্রিক্ট, হোল্ড অন। হ্যাঁ, বেসিক মডারেশন, উম, মানে মডারেশন বলতে আপনি যদি কমেন্টসটা অন রাখেন তাহলে ইউটিউব বিভিন্ন মানুষ যখন কমেন্টস করে ওই কমেন্টস গুলোকে মডারেট করে। যেমন কেউ যদি খুব খারাপ ভাষায় কোনো কিছু বলে
ইউটিউব সেটাকে মডারেট মডারেট করে। হ্যাঁ, তো মানে এখন আপনি যদি চান যে মডারেট করার দরকার নেই, তাহলে ইউটিউব মডারেট করবে না, যে যেরকম কমেন্টস করবে সেরকমই রাখবে। আর আপনি যদি চান যে না ইউটিউব মডারেট করুক, তাহলে কি করবে, ইউটিউব বুঝবে, প্রত্যেকটা কমেন্টস ইউটিউব পড়বে, পড়ে ইউটিউব যেটা মনে করবে যে কমেন্টসটা রাখার সেটা রাখবে, যে কমেন্টসটা রাখার দরকার নেই, যে যে কমেন্টসের কারণে ইউটিউবের পরিবেশ দূষণ হয়, ওই কমেন্টসটা ইউটিউব বাদ করে দেবে। হ্যাঁ, তাহলে আপনি সেই মডারেশনটা বেসিক করতে পারেন বা স্ট্রিক্ট করতে পারেন। আমি দিলাম বেসিক মডারেশন। ঠিক আছে, সবকিছু করার পর আমরা দিলাম নেক্সট। ওকে, নেক্সট। নেক্সটে করার পরে আমরা দিলাম চেকস। নেক্সট করার পরে নেক্সট করার পর আমরা দিলাম নেক্সট। ঠিক আছে, এরপর আবার নেক্সট। এরপর হচ্ছে সেভ ওর পাবলিশ। আপনার ভিডিওটাকে আপনি প্রাইভেট রাখবেন নাকি আনলিস্টেড নাকি পাবলিক? আমরা করবো পাবলিক। পাবলিক মানে হচ্ছে সবাই দেখবে, প্রাইভেট মানে হচ্ছে কেউ দেখবে না, শুধু আপনিই দেখবেন। তাহলে পাবলিক মানে হলো সবাই দেখবে, আর প্রাইভেট মানে কেউ দেখবে না, শুধুমাত্র আপনিই দেখবেন। ওকে। আর আনলিস্টেড মানে হলো এটা এখনো মানে এটা সার্চ করলে দেখা যাবে না। আপনার চ্যানেলে যদি সরাসরি আসে তাহলে দেখা যাবে, বাট সার্চ করলে দেখা যাবে না। আনলিস্টেড মানে হলো কি হবে, পাবলিশ হবে কিন্তু সবাই দেখবে না, শুধু আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার শুধুমাত্র তারাই দেখবে। আপনার চ্যানেলে আসলে সরাসরি আপনার চ্যানেলে দেখা যাবে, বাট সার্চ করে দেখা যাবে না। আর প্রাইভেট করলে কোনোভাবেই সেটাকে দেখা যাবে না। আর পাবলিক করলে যে কোনোভাবে সেটাকে সেটাকে দেখা যাবে। আর সেট এস ইনস্ট্যান্ট প্রিমিয়ার, প্রিমিয়ার যদি আপনি করেন, তাহলে আপনার ভিডিওটা যখন আপলোড করবেন, আপলোড করার পর 1 ঘন্টা যাবত ওইটাকে প্রিমিয়ার করবে, মানে এই মানুষকে এই থাম্বনেলটা দেখাবে যে এখন একটা ভিডিও আরম্ভ হবে, এখন একটা ভিডিও আরম্ভ হবে, আসো সবাই দেখতে আসো, এরকম একটা কি থাম্বনেল দেখা যাবে, অনেক মানুষ আসবে থাম্বনেলের দেখতে। তারপর ওই ভিডিওটা স্টার্ট হবে, ওই কাউন্টডাউন হবে 1 2 3 4 5, এভাবে করে যখন 0 হবে তখন কি আপনার ভিডিওটা স্টার্ট হবে। হ্যাঁ, সেট ইনস্ট্যান্ট প্রিমিয়ার মানে হলো কি, একটা মানে কি মানুষকে আকৃষ্ট করার জন্য মানুষকে কি তার স্ক্রিনে কিছুক্ষণ ওয়েটিং এ রাখা। ওকে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে একটা ভিডিও আপলোড করার অনেকগুলো স্টেপ আমরা দেখলাম। শেষ পর্যন্ত আমরা কি করলাম, পাবলিক পাবলিক করলাম। পাবলিক করার পর আমরা চাইলে ইনস্ট্যান্ট এটা পাবলিশ করে দিতে পারি, পাবলিক করে আমরা ইনস্ট্যান্ট এটাকে পাবলিশ করে দিতে পারি। অথবা যদি আমরা চাই যে ইনস্ট্যান্ট পাবলিক করব না, আমরা কি করব, আমরা শিডিউল আপলোড করব। তাহলে আমরা শিডিউলে আসি। শিডিউল শিডিউলে এসে শিডিউলে এসে এই যে শিডিউলে এসে আমরা যদি চাই একটা শিডিউল করে দেব। এটা মনে করেন আগামী পাবলিশ হবে কখন, আগামী 30 তারিখ। আগামী 30 তারিখ কয়টা বাজে, এতটা বাজে, হ্যাঁ 1টা বাজে এটাকে পাবলিশ হবে। ঠিক আছে, তাহলে আমরা যেই টাইমে বলে আমরা শিডিউল আপলোড করতে পারি। ঠিক আছে, আপনি মনে মনে করেন যে কোনো একটা ডেটে, একটা স্পেশাল ডেতে আপনি কি কি করেন, কোনো একটা ভিডিও আপনি আপলোড করেন, সেই ভিডিওটা আপনি আগে থেকে তৈরি করছেন। তৈরি করার পর আপনি চাচ্ছেন ওই দিনে ওই ভিডিওটা আপলোড হবে। তাহলে আপনি ভিডিওটা তৈরি করবেন, তৈরি করে পাবলিশ করবেন, এবং শিডিউল আপলোড করে রাখবেন। তাহলে যেই টাইমটা যে ডেটটা আপনি দিবেন সেই টাইমে এবং সেই ডেটে আপনার এটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, শিডিউল আপলোড। আচ্ছা, তাহলে আমি শিডিউল আপলোডটা যদি এখন বাদ দিই, শিডিউল আপলোডটা যদি আমি বাদ দিই, আমি 26 এটা এখনই হয়ে যাবে। 26 8টা 14 ঠিক আছে, তাহলে আমরা শিডিউলও করতে পারি, আবার আমরা চাইলে ইনস্ট্যান্ট আপলোডও করতে পারি। ওকে, পাবলিক করার পর আমরা শিডিউল করবো না, করার পর আমরা পাবলিশ। আমরা ফাইনালি এই থেকে আমরা পাবলিশ করলাম। তাহলে আমি দেখালাম যে একটা ভিডিওকে পাবলিশ করলাম, পাবলিশ করার পর এটা প্রসেসিং হচ্ছে, এটাকে আমরা ক্লোজ করে দিই। তাহলে আমাদের ভিডিওটা কি হচ্ছে, পাবলিশ হচ্ছে। ঠিক আছে, পাবলিশ হচ্ছে। পাবলিশ হওয়ার পরে পরে কি হবে, পাবলিশ হচ্ছে, পাবলিশ হওয়ার পরে কি হবে দেখেন, এই যে আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে গেল। ঠিক আছে, আমাদের ভিডিওটা আমাদের চ্যানেলের মধ্যে আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে গেল। তাহলে আমরা একটা ভিডিও পাবলিশ করলাম,
এবং সেই ভিডিওটাকে পাবলিশ করার সময় যতগুলো স্টেপ আছে সবগুলো স্টেপ আমরা কি এখানে দেখলাম। ওকে, আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে বুঝতে পেরেছেন। এরপর যে ভিডিওটাকে আমরা পাবলিশ করলাম, এই ভিডিওটাকে যদি আমরা এডিট করতে চাই আমরা কিভাবে করব? মনে করেন এই ভিডিওটাকে আমরা পাবলিশ করলাম, পাবলিশ করার পরে এদের টাইটেল বা ডেসক্রিপশন বা ট্যাগ কোনো কিছুকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি। চেঞ্জ করার জন্য কি করব? আমরা ভিডিওটাকে ওপেন করব। ওপেন করার পর এই ভিডিওর নিচে আমরা পাবো এডিট ভিডিও। কি পাবো? এডিট ভিডিও। এডিট ভিডিও অপশনে যাব। এখানে যাওয়ার পরে আমরা আবার এই সবগুলো অংশ আমরা পেয়ে যাব। এই যে ভিডিওর টাইটেল, ভিডিওর ডেসক্রিপশন, মানে এই ভিডিওটা কি নিয়ে, ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে আমরা বিস্তারিত এখানে লিখবো। ভিডিওর টাইটেল, ভিডিওর ডেসক্রিপশন, ভিডিওর থাম্বনেল, সবকিছুকে আমরা চেঞ্জ করতে পারবো। প্লে লিস্ট, হ্যাঁ, মডারেশন, তারপর শো মোরে ক্লিক করে এটা সেটা এটা, হ্যাঁ এটা, তারপরে কিওয়ার্ডটা আমরা চেঞ্জ করতে পারবো, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, হ্যাঁ এটা সেটা যা কিছু আছে সবকিছু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, চেঞ্জ করে এই যে এখানে আসলো। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে বুঝতে পেরেছেন। তাহলে আমরা শিখলাম কিভাবে আমরা একটা ভিডিও আপলোড করব। তো আপনি একটা ভিডিও যদি আপনি যদি আপলোড করতে পারেন, এরকম শত শত হাজার হাজার ভিডিও আপনি আপলোড করতে পারবেন। আমি আরো একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি। দেখুন, আমরা আরো একটা ভিডিও আপলোড করার জন্য আমরা আবারও যাব কোথায়? ক্রিয়েট, ক্রিয়েট থেকে আপলোড ভিডিও, আপলোড ভিডিও থেকে সিলেক্ট ফাইলস, এখান থেকে আমরা যাব। আমি দুইটা একসাথে আপলোড করে দিচ্ছি, বাকিটা আপনারা বুঝতে পারবেন। এই যে এটাকে আপলোড করলাম, আপলোড করার পর আমরা এখানে আসবো। এখানে এসে আমরা টাইটেল লিখবো, ডেসক্রিপশন লিখবো। ঠিক আছে, নো ইটস নট মেড ফর কিডস, এটুকু দিলাম। এটুকু দেওয়ার পর নেক্সট। যাই হোক, আমরা একটা আপলোড করলাম, আপনারা বুঝতে পেরেছেন। আমি পাবলিশ করে সেকেন্ড আমি আপলোড করলাম। হ্যাঁ, এরপর তৃতীয় ভিডিওটা আপলোড করলাম। এখানে আমি আপলোড করার এত কিছু আর দেখাচ্ছি না, এটাও আপলোড হয়ে যাচ্ছে। তারপর আমি আবারও আপলোড করি। ঠিক আছে, আমরা আর তিনটে ভিডিও আপলোড করলাম। এভাবে করে আপনি কষ্ট কষ্ট করে 10টা ভিডিও আপলোড করবেন। এক, দুই, তিন, বের হবে সেম ভিডিও। তারপর আমরা কি করবো? আমরা আরো আরো কিছু ভিডিও আপলোড করি। আমাদেরকে 10টা ভিডিও আপলোড করতে হবে একটা বিশেষ প্রয়োজনে, আমাদেরকে সেকশন তৈরি করার জন্য। তো আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করবেন, আমি আপলোড করতেছি, আপনারা দেখুন।
বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে, আমাকে 10টা ভিডিও আপলোড করতে হচ্ছে, আপনারা ততক্ষণ একটু ওয়েট করেন। আমি আবার হচ্ছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। হ্যাঁ, আরেকটা বা দুইটা। ডেইলি আপলোড লিমিট, আচ্ছা যাই হোক। আপলোড মোর ভিডিওস ডেইলি আফটার এ ওয়ান টাইম ভেরিফিকেশন ও 20, আচ্ছা যাই হোক, এটা ভেরিফাই করার পরে one time verification needed to upload more videos daily to gain access the other advanced YouTube features. Complete a brief verification. This extra step. Spammer. See all the features. Channel settings. যাই হোক, আপনি আরো বেশি করতে পারবেন এই সবগুলো ফিচার যদি এনাবল করে দেন। ডিসেবল, এনাবল, এনাবল। যাই হোক, আমরা যে কটা আপলোড করলাম সম্ভবত আমরা 10টা আপলোড করছি, এতটুকুতে চলবে। আচ্ছা, তো দেখুন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট, নয়, 10। হ্যাঁ, আপনি 10টা আপলোড করতে পারবেন একদিনে। ওকে।
এরপর পরের দিন আবার 10টা আপলোড করতে পারেন, এভাবে প্রতিদিন 10টা করে ভিডিও আপনি আপলোড করতে পারবেন। তাহলে দেখেন আমরা আমাদের চ্যানেলে যখন আসলাম, এই যে আমাদের চ্যানেলে 10টা ভিডিও আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সবাই সবাই দেখেন, আমরা আমরা কি কি করলাম। চ্যানেলের তৈরি করলাম, চ্যানেলের নাম দিলাম, চ্যানেলের হ্যান্ডেল দিলাম, চ্যানেলের ব্যানার, লগো, তারপর হলো তারপর আমরা আমরা এই চ্যানেলের এগুলো আমরা আপলোড করলাম, চ্যানেলের অ্যাবাউট, ইমেল, হ্যান্ডেল, এটা সেটা সবকিছু আমরা দিলাম। দেওয়ার পর আমরা 10টা ভিডিও আপলোড করলাম। এতটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। সবাই একটু বলুন, আমরা এতটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা। জি স্যার, জি বুঝতে স্যার, পারছি স্যার। বুঝতে পারছি স্যার। ওকে, আর আমরা শূন্য থেকে একটা চ্যানেল আমরা তৈরি করলাম। আচ্ছা, তৈরি করার পর এবার দেখেন, এবার আমরা আবার যাচ্ছি কোথায়, কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেল, কোথায় যাচ্ছি, কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলে আসার পর আমরা এখন আসবো কোথায়, হোম ট্যাব। আমরা প্রোফাইলে সবগুলো কাজ আমরা করেছিলাম। আমি বলেছিলাম যে ভিডিও আপলোড করার পরে হলো হোম ট্যাবের কাজ শুরু। আমরা এখন আসবো হোম ট্যাব। কোথায় আসবো, হোম ট্যাব। হোম ট্যাবে আসার পর আমরা এখানে লেআউট তৈরি করব। এই যে লেআউট, এখানে কয়েকটা অপশন আছে, ফর ইউ, ভিডিওস, শর্ট ভিডিও, পাস্ট টাইম লাইভ, লাইভ স্ট্রিম, হ্যাঁ, পাস্ট লাইভ স্ট্রিম, ক্রিয়েটেড প্লেলিস্ট, অনেক কিছু এখানে আছে। তো এর মধ্যে আমরা যেটা করব, এই যে হোম ট্যাব দেখেন, হোম ট্যাবটা আমরা এনাবল করে দিই। হ্যাঁ, মানে হোম ট্যাব কি করবো, এটা এনাবল করে দেবো। হোম ট্যাব এনাবল করলাম। এনাবল করার পরে দেখেন, এটা ডিসেবল করলে সবগুলো ডিসেবল থাকবে। আমরা যদি এনাবল করে দিই, হোম ট্যাব এনাবল হইলো। হ্যাঁ, হোম ট্যাব এনাবল করলাম। এনাবল করার পরে লেআউট, ফর ইউ, ফর, এটা ইউটিউব ফর ইউতে প্রথমে ইউটিউব রিকমেন্ডেশন দিবে। আচ্ছা, হোম ট্যাব জিনিসটা কি, আমি একটু বিষয়টা আগে একটু হোম ট্যাব জিনিসটাকে একটু বুঝাই। এই যে কাশেমের চ্যানেলটা দেখেন, কাশেম ফ্যাশন হাউসের চ্যানেলটা হলো সবগুলো ভিডিও একসাথে দেখা যাচ্ছে, এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, সবগুলো ভিডিওর থাম্বনেল সমানভাবে জিনিসটা দেখা যাচ্ছে। হুম, তারপর আমাদের চ্যানেলটা দেখেন, ঠিক আছে, আমাদের আমাদের ইয়াটা দেখেন, চ্যানেলটা দেখেন, এখানে কি আছে, প্রথমত একটা কি আছে, ট্রেলার আছে। ট্রেলার, এটা অটোমেটিকলি প্লে হচ্ছে, অটোমেটিকলি ট্রেলারটা প্লে হয়। কেউ যদি আমাদের চ্যানেলে আসে, সম্পূর্ণ বিনামূল্যে ফ্রেন্ড, অটোমেটিক একটা ট্রেলার কি ওপেন হয়। হ্যাঁ, তারপরে এই ভিডিওগুলো দেখা যাচ্ছে। প্রথমে আছে ফর ইউ, ফর ইউ নামে একটা ট্যাব আছে। এই ফর ইউতে কি করে, ইউটিউব তার নিজের মতো করে বিভিন্ন ভিডিও সামনে নিয়ে আসে। একদিন একটা ভিডিও নিয়ে আসলো, আরেকদিন আরেকটা ভিডিও ভিডিও নিয়ে আসলো। এটা ইউটিউবের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে নিজে বিভিন্ন ভিডিওকে সামনে নিয়ে আসে। ফর ইউ নামে একটা কি আছে, একটা একটা বাটন আছে, একটা ট্যাব আছে। তারপর হচ্ছে আমার অন্য একটা চ্যানেল, আমার দ্বিতীয় অফিসিয়াল চ্যানেলের ইয়াটা এখানে আছে। তারপর হচ্ছে আমার ডেইলি যে ভিডিওগুলো আমি আপলোড করি, সেই ভিডিওগুলো এখানে দেওয়া আছে ধারাবাহিকভাবে। তারপর পপুলার ভিডিও নামে একটা ট্যাব আছে, এখানে পপুলার ভিডিওগুলো আবার যে ভিডিওগুলো সবচেয়ে পপুলার হয়েছে, এটা হচ্ছে 19 লাখ ভিউ হয়েছে এই ভিডিওটা, এই ভিডিওটা প্রথমে আসছে। এটা হচ্ছে 14 লাখ ভিউ হয়েছে, এটা আসছে। ঠিক আছে, এই ভিডিওগুলো এভাবে আসছে। তারপর হচ্ছে আমার, এরপর আমি বিভিন্ন ইয়া তৈরি করছি, যেমন আমার বিভিন্ন ট্যুরের ভিডিওগুলো এইভাবে একটা প্লেলিস্ট তৈরি করছি। শর্ট ভিডিওগুলো একটা প্লেলিস্ট তৈরি করছি। ঠিক আছে, তারপর আমার কমন ফ্যাক্টস নামে আমি একটা ইয়া তৈরি করলাম, প্লেলিস্ট তৈরি করলাম, এটা এখানে আছে। এইভাবে বিভিন্ন প্লেলিস্ট গুলো, বিভিন্ন ভিডিওগুলো এখানে আছে। ঠিক আছে, তো এখন দেখেন, আমার যে এখানে, এখানে আমি যেটা তৈরি করলাম, এখানে আমি কি করব, ফর ইউ নামে, ফর ইউ কে আমি তৈরি করলাম। এই যে হোম ট্যাবে আমরা আসলাম, হোম ট্যাবের মধ্যে ফর ইউ, ইউটিউব নিজে নিজে ডিসাইড করবে। আমার ভিডিওস আছে 9, ফর ইউর পরে কি আছে, ভিডিওস। হ্যাঁ, ভিডিও আছে 9টা ভিডিও, সে সমানভাবে দেখাবে। তারপরে সে শর্ট ভিডিও থাকলে দেখাবে। হুম, তারপর পাস্ট লাইভ স্ট্রিম, ক্রিয়েটেড প্লেলিস্ট। যাই হোক, এই জিনিসটা দেখানোর আগে আমাদের প্লেলিস্ট তৈরি করবো, আমরা প্লেলিস্ট তৈরি করে শিখবো, তারপর আমরা এই জিনিসটা দেখালে সুবিধা হবে। এই যেমন এগুলো সবগুলো হলো আলাদা আলাদা প্লেলিস্ট। এই যে আমি আমার চ্যানেলে যা যা তৈরি করলাম সবগুলো হলো এক একটা প্লেলিস্ট। যেমন এটা একটা প্লেলিস্ট, এটা একটা প্লেলিস্ট, বিভিন্ন রকম প্লেলিস্ট। যাই হোক, আমরা আগে প্লেলিস্ট গুলো তৈরি করবো, তৈরি করলে তারপরে তারপরে এটা দেখাতে দেখাতে সুবিধা হবে। তো
তো আমরা আগামী ক্লাসে শিখবো আমরা প্লেলিস্ট কিভাবে তৈরি করব। তারপর আমরা আম, আরো অনেক অনেক বিষয় আমরা শিখবো। প্লেলিস্ট কিভাবে তৈরি করব, সেই প্লেলিস্ট অনুযায়ী কিভাবে আমরা এখানে সেকশন কিভাবে কিভাবে তৈরি করব। তারপর মানে প্লেলিস্ট তৈরি করা, সেকশন তৈরি করা। তারপর আমরা ভিডিও থাম্বনেল তৈরি করে শিখব। এই ভিডিওর মধ্যে আমরা কি ভিডিওকে আমরা এডিট করা শিখব, মানে ইউটিউবের ভিতরে এডিট করা। তারপর কাটস দেওয়া। হ্যাঁ, আরো অনেক অনেকগুলো কাজ কাজ আমাদের আছে। তো আজকে আমরা প্রাথমিক কাজটা শিখলাম, আমরা যতটুকু শিখলাম এটুকু এতটুকু একেবারে প্রাথমিক লেভেলের কাজ, এই ইউটিউব চ্যানেল তৈরি করা, ভিডিও আপলোড করা। তো আমি যতটুকু করলাম আপনারা সবাই এতটুকু করবেন। চ্যানেল তৈরি করবেন এবং 10টা ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, যে কোনো ভিডিও হোক, ভিডিওগুলো আবার সুন্দর করে তৈরি করার জন্য সময় নষ্ট করবেন না। আপনার ক্যামেরাটাকে নিয়ে মোবাইল থেকে নিয়ে বের হবেন, যা পান সামনে, গরু পান মহিষ পান যা পান, আপনি ভিডিও করবেন। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম ভিডিও করবেন, ব্যাস ভিডিওগুলো নিয়ে এসে এখানে আপলোড করবেন একটা একটা করে। এটাই কাজ। এটুকু করে ফেলেন, তারপর বাকি ক্লাসগুলো আপনাদের কাছে সহজ হয়ে যাবে। যারা এটুকু করবেন না, তারা বাকি ক্লাসগুলো তাদের জন্য সহজ হবে না। ঠিক আছে, সবাই পারবেন কিনা আমাকে একটু জোরে বলুন তো, আমি যতটুকু দেখালাম এটুকু সবাই পারবেন কিনা। স্যার স্যার পারবো। আগের ভিডিও পারবো আপলোড স্যার, করা ইনশাল্লাহ যাবে? পারবো। স্যার ইনশাল্লাহ স্যার পারবো স্যার। পারবো স্যার, ইনশাআল্লাহ ইনশাল্লাহ। পারবো স্যার। স্যার আগের ভিডিও আপলোড করা যাবে স্যার? পারবো স্যার। হ্যাঁ, করা যাবে, আগের ভিডিও আপলোড করা যাবে, সমস্যা নেই। ঠিক আছে, আমি তাহলে রেকর্ডটা স্টপ করে দিচ্ছি, ক্লাসটা স্টপ করে দিচ্ছি। ক্লাসটা স্টপ করে দিচ্ছি। আর আজকের যে বিষয়গুলো আজকে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমি আগামী ক্লাসের শেষে আমি সাপোর্ট দেব। ঠিক আছে, আগামী ক্লাসের শেষে আমি সাপোর্ট দেবো, আপনারা এগুলো করেন, এগুলো করে ফেলেন। আর আজকের ক্লাস, আচ্ছা দাঁড়ান আমি রেকর্ড অফ করে